কথায় আছে ক্রিকেট ভদ্রলোকের খেলা। আপনারা সবাই হয়তো কথাটা মেনেও থাকবেন। তবে ক্রিকেটে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলো সত্যি অপ্রত্যাশিত, আর ক্রিকেটকে করে প্রশ্নবিদ্ধ। ভদ্রলোকের খেলাও যে মাঝে মাঝে অভদ্র হয়ে যায় সেটাই প্রমাণ করে। বন্ধুরা, আজকের ভিডিওতে ক্রিকেটে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা আপনাদের দেখাতে চলেছি যে ঘটনাগুলো ক্রিকেটকে করেছে প্রশ্নবিদ্ধ, মাঠে ছড়িয়েছে উত্তাপ, আর দর্শকরা হয়েছে রোমাঞ্চিত। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই ম্যাচটার কথা অবশ্যই মনে আছে আপনাদের। বাংলাদেশের হয়ে এক মুস্তাফিজুর রহমানই পুরো ইন্ডিয়া দলকে নাস্তানাবুদ করেছে। সেদিন বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যকার একদিনের আন্তর্জাতিক ম্যাচ চলছিল। বিশ্বের সবথেকে শক্তিশালী ব্যাটিং নিয়ে খেলছিল ইন্ডিয়া। এক মুস্তাফিজের সাথেই পেরে উঠছিল না ভারতের বড় বড় ব্যাটাররা। কেউই বেশিক্ষণ টিকে থাকতে পারছিল না ক্রিজে। একের পর এক উইকেট তুলে নিচ্ছিল মুস্তাফিজুর রহমান। ইন্ডিয়া টিমের জন্য একটা ত্রাসে পরিণত হয়েছিল মুস্তাফিজুর রহমান। ঠিক তখনই ক্রিকেট বিশ্ব দেখে ফেলে একটা অপ্রত্যাশিত ঘটনা। মুস্তাফিজুর রহমানের বলে ছোট্ট করে ড্রাইভ খেলে ধোনি। তখন মুস্তাফিজুর রহমান বলের দিকে নজর রাখছিল, কিন্তু উল্টো দিক থেকে মহেন্দ্র সিং ধোনি এসে মুস্তাফিজুর রহমানকে জোরে ধাক্কা মারে। পরবর্তীতে আমরা ভিডিও রিপ্লাইতে দেখতে পাই ইচ্ছা করেই মুস্তাফিজুর রহমানকে ধাক্কা মেরেছিল ধোনি। এখানে মুস্তাফিজুর রহমানের ভুল ছিল, সে বল করার পরে বল দেখতে দেখতে ক্রিজের মাঝখানে চলে গিয়েছিল, যেখান দিয়ে দৌড়ে ব্যাটাররা রান নেয়। কিন্তু এখানে কথা হচ্ছে মুস্তাফিজুর রহমান ছিল অনভিজ্ঞ নতুন খেলোয়াড়, তাই এই ধরনের ছোটোখাটো ভুল সে করতেই পারে। কিন্তু ধোনির মতো এত সিনিয়র অভিজ্ঞ খেলোয়াড় ইচ্ছা করেই ধাক্কা দেওয়াটা, এটা ছিল ক্রিকেটের জন্য একটা লজ্জাজনক অধ্যায়। মুস্তাফিজুর রহমান সেই ধাক্কায় গুরুতর না হলেও মোটামুটি ভালোভাবেই ইনজুরিতে পড়েছিল। শেষ পর্যন্ত তাকে মাঠ থেকে বেরিয়ে যেতে হয়েছে। যদিও পরবর্তীতে আইসিসি ধোনির 75% ম্যাচ ফি জরিমানা করে, কিন্তু আবারও এখানে বড় ধরনের একটা অন্যায় করা হয় মুস্তাফিজুর রহমানের সাথে। আইসিসি মুস্তাফিজুর রহমানের 50% ম্যাচ ফি জরিমানা করে। এটা আসলে কেন করা হয়েছিল সেটা আজ পর্যন্ত বুঝলাম না। মুস্তাফিজকে ইচ্ছা করে ধাক্কাও দেওয়া হলো, আবার জরিমানাও করা হলো। এটা আসলে কোন আইন আজ পর্যন্ত বুঝলাম না। তবে একটা বিষয় বুঝেছি, আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এর অপর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ইন্ডিয়া ক্রিকেট কাউন্সিল। শেন ওয়ার্ন ভার্সেস স্যামুয়েলস। 2013 সালে অস্ট্রেলিয়া অনুষ্ঠিত বিগ ব্যাশের ঘটনা ছিল এরকম। প্রথম ইনিংস চলছিল, ডেভিড হাসি দৌড়ে রান নেওয়ার সময় স্যামুয়েল ডেভিড হাসির জার্সি ধরে টান দেয়, খানিকটা মজা করেই। কিন্তু সেই বিষয়টা ভালোভাবে দেখেননি ডেভিড হাসির দলের আরেক প্লেয়ার শেন ওয়ার্ন। পরের ইনিংসে স্যামুয়েল যখন ব্যাটিং করে, শেন ওয়ার্ন তখন একটা করে বল করে আর স্যামুয়েলসকে উল্টাপাল্টা কথা বলে। স্যামুয়েল সেই বিষয়গুলোকে এড়িয়ে তার খেলা খেলে যাচ্ছিল। এক পর্যায়ে শেন ওয়ার্ন বল কিক করে স্যামুয়েলের গায়ে। তখন স্যামুয়েল ক্ষিপ্ত হয়ে ব্যাট ছুঁড়ে মারে। দুজনে তখন তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। তখন শেন ওয়ার্ন স্যামুয়েলের গেঞ্জি ধরে টান দিয়ে প্রথম ইনিংসের ঘটনা মনে করিয়ে দেয়। আম্পায়ার আর বাকি খেলোয়াড়রা সেই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু পুরো ম্যাচটাতে শেন ওয়ার্নকে দেখা যায় স্যামুয়েলকে উদ্দেশ্য করে উল্টাপাল্টা কথা বলতে। আসলে শেন ওয়ার্ন ছিল সেই সময়ের খুব রাগী একটা খেলোয়াড়। 2014 সালের আইপিএলের সপ্তম আসর ম্যাচ চলছিল মুম্বাই আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে। সেই ম্যাচে ব্যাটসম্যান পোলার্ড এবং বোলার স্টার্ক দুজনেই মেজাজ হারিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। বোলার স্টার্ক অনেক লম্বা রান আপ নিয়ে দ্রুত গতির একটা বল করে, বলটা ছিল বাউন্সার। আর ব্যাটসম্যান পোলার্ড সেই বলটা চোখেই দেখে না, মাথার উপর দিয়ে চলে যায়। তখন স্টার্ক পোলার্ডকে উদ্দেশ্য করে কিছু একটা বলতে থাকে, সম্ভবত বলতে থাকে, তুই তো এই বলটা চোখেই দেখবি না, খেলবি কি? পোলার্ড তখন কিচ্ছু না বলে শুধু আবারও বল করতে বলে। স্টার্ক তখন আবারও বল করতে চলে যায়, কিন্তু স্টার্কের পরের বলটা পোলার্ড ব্যাটিং না করে ক্রিজ থেকে সরে যায়, অনেকটা ইচ্ছা করেই। তখন স্টার্ক মেজাজ হারিয়ে বলটাকে পোলার্ডের দিকে ছুঁড়ে মারে, আর পোলার্ডও তখন দারুণভাবে মেজাজ হারিয়ে ব্যাটটা ছুঁড়ে মারে স্টার্কের দিকে। তারপর দুজনের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। তখন আম্পায়ার আর বাকি খেলোয়াড়রা মিলে দুজনকে শান্ত করে। ম্যাক্সওয়েল ভার্সেস অ্যাঞ্জেলো ম্যাথিউস। 2013 সাল শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়ার মধ্যকার টি-20 খেলা চলছিল। মাঠে ব্যাটিং করছিলেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার জয়ের জন্য শেষ বলে দরকার ছিল 4 রান। ম্যাচে তখন টান উত্তেজনা। একদিকে শ্রীলঙ্কাকে জিততে হলে যে কোনোভাবে এই বলটাতে বাউন্ডারি ঠেকাতে হবে, কিন্তু ব্যাটিং প্রান্তে ছিল ম্যাক্সওয়েলের মতো দানবীয় ব্যাটসম্যান। এজন্য শ্রীলঙ্কার ক্যাপ্টেন অ্যাঞ্জেলো ম্যাথিউস একটু সময় নিয়ে ভালোভাবে ফিল্ডিং সেট আপ করছিল।
কিন্তু বিষয়টাকে ভালোভাবে নিতে পারেনি ম্যাক্সওয়েল। অনেক দেরি হয়ে যাওয়াতে ম্যাক্সওয়েল অ্যাঞ্জেলো ম্যাথুসকে উদ্দেশ্য করে কিছু বলতে থাকে আর হাত দিয়ে ইশারা করে দ্রুত বল করার জন্য। এই বিষয়টা আবার শ্রীলঙ্কার ক্যাপ্টেন সহ বাকি প্লেয়াররা ভালোভাবে নিতে পারেনি। তারা রেগে গিয়ে ম্যাক্সওয়েলের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। আম্পায়ার সহ বাকি প্লেয়াররা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। শেষ বলে অস্ট্রেলিয়া কেবলমাত্র 2 রান নিতে পারে আর 2 রানে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। যদিও পরবর্তীতে ম্যাচ শেষে শ্রীলঙ্কার প্লেয়াররা ম্যাক্সওয়েলের সাথে মিটমাট করে নেয়। বারমুডা ক্রিকেট। বারমুডায় তাদের নিজেদের দেশের প্রথম শ্রেণীর ক্রিকেট চলছিল। প্রতিদিনের মতো সেদিনও 2 দলের মধ্যে একটা ক্রিকেট ম্যাচ চলছিল। ম্যাচের এক সময় ব্যাটসম্যান পেছনে থাকা কিপারকে উদ্দেশ্য করে কিছু বলে, আর উইকেট কিপারও বিষয়টাকে ভালোভাবে নেয় না। সে পেছন থেকে এসে ব্যাটসম্যানের মাথায় ধাক্কা মেরে দেয়। ব্যাটসম্যানও রেগে গিয়ে ব্যাট হাতে তাকে মারার চেষ্টা করে। দুজনের মধ্যে শুরু হয় তুমুল হাতাহাতি। মাঠে থাকা বাকি প্লেয়ার আর আম্পায়াররা চেষ্টা করে মারামারি বন্ধ করার, কিন্তু 2 প্লেয়ার এত ক্ষিপ্ত হয়েছিল তাদেরকে কোনোভাবেই আটকানো যাচ্ছিল না। শেষমেশ সেখানে পুলিশ চলে আসে আর 2 জনকে গ্রেফতার করে নিয়ে যায়। ব্যাটসম্যান আর উইকেট কিপার 2 জনকেই জেলে দেওয়ার পাশাপাশি আজীবনের জন্য ক্রিকেটে নিষিদ্ধ করা হয়। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবগুলো ঘটনার মধ্যে কোনটা আপনার কাছে বেশি লজ্জাজনক মনে হয় কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন।